এটা আমার স্বাভাবিক, এদের জেনারেটরও রাখা উচিত, এটা স্বাভাবিক, কারণ লাইভ হচ্ছে তো। আমি যখনই এইগুলো বের করে দিচ্ছি এদের খুব অসুবিধা হয়। এটা আমার এই বিজেপিতে 6 বছরে, আমার বিশেষ করে 5 বছরে অপোজিশন লিডারে আমার অভিজ্ঞতা হয়েছে। দক্ষিণ 24 পরগনার মথুরাপুরে শাসক দলকে আক্রমণ করে বিস্ফোরক অভিযোগ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তিনি প্রকাশ করলেন একটি চার্জশিট। সভা মঞ্চ থেকে তার দাবি, বিভিন্ন প্রকল্পে স্বচ্ছতার অভাব, সুবিধাভোগীর তালিকায় কারচুপির আশঙ্কা এবং প্রশাসনিক পক্ষপাতিত্বের মতো একাধিক বিষয় এই চার্জশিটে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ তুলে তিনি বলেন, সাধারণ মানুষের প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত করার চেষ্টা চলছে। তবে চার্জশিট প্রকাশের সময় আচমকাই ঘটে বিদ্যুৎ বিভ্রাট। হঠাৎ আলো নিভে যাওয়াকে ঘিরে শুরু হয় চাঞ্চল্য। ঘটনাকে কেন্দ্র করে তীব্র কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। তার বক্তব্য, সত্য সামনে এলেই আলো নিভে যায়। যদিও বিদ্যুৎ বিভ্রাটের কারণ নিয়ে প্রশাসনের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। শাসক দলের তরফে এখনো পর্যন্ত এই বিষয়ে বিস্তারিত প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, সময় বার্তা নিউজ। এটা আমার স্বাভাবিক, এদের জেনারেটরও রাখা উচিত, এটা স্বাভাবিক, কারণ লাইভ হচ্ছে তো। আমি যখনই এইগুলো বের করে দিচ্ছি এদের খুব অসুবিধা হয়। এটা আমার এই বিজেপিতে 6 বছরে, আমার বিশেষ করে 5 বছরে অপোজিশন লিডারে আমার অভিজ্ঞতা হয়ে গেছে। আমি দুটো তথ্য আপনাদের সামনে দিচ্ছি, দুটো তথ্য, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য, যার উপরে আমাদের ব্যবস্থা জুডিশিয়ারিকে এবং ইলেকশন কমিশনকে নিতে হবে। ইলেকশন সেল পূর্ব মেদিনীপুর তারা গতকাল 1:10 PM দুপুরবেলা, তারা না 1:10 নয়, সন্ধ্যেবেলা 8:55 PM এডিএম এলআর তিনি ওই গ্রুপে লিখছেন, at the rate of all videos please appoint one LO, that means liaison officer, to be attached with honorable judicial officers. We will have a briefing at 10:30 AM tomorrow, মানে আজকে. Send all of them to DM office physically. তার মানে মোবাইল বাইরে ফোন রেখে তাদেরকে বলা হবে কি কি করতে হবে, যেটা মমতা ব্যানার্জি শিখিয়ে দিয়েছেন চিফ সেক্রেটারি নন্দিনী চক্রবর্তী ডিএমদের শিখিয়ে দিয়েছেন, আর ডিএমরা তাদের এডিএমদের দিয়ে এই অপকর্মটা করবেন। আমি পরিষ্কার মাননীয় জুডিশিয়াল আধিকারিক এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে, রাজ্যের বিরোধী দলনেতা যিনি 2,33,27,000 মানুষকে প্রতিনিধিত্ব করেন, আমি অনুরোধ করব যে কোন লিয়াজো অফিসারকে আপনি অ্যালাউ করতে পারেন না বা করবেন না। কারণ সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে যে 28/2 এর পরে যে সাপ্লিমেন্ট লিস্টের জন্য যে ভোটার রয়ে যাবে, সে সংখ্যা কি হবে ইলেকশন কমিশন জানে এবং জুডিশিয়ারি জানে। তাদের ঝাড়াই বাছাই হবে ডকুমেন্টের ভিত্তিতে, অর্থাৎ কাগজের ভিত্তিতে, প্রমাণের ভিত্তিতে, এবং সেক্ষেত্রে জুডিশিয়াল অফিসাররা হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত অ্যাকসেপ্ট অর রিজেক্ট করবেন। তাদেরকে 2 জন সহযোগিতা করবেন। একজন ভারত সরকারের যে কর্মচারীরা, আধিকারিকরা এসেছেন, মাইক্রো অবজারভার, তারা থাকবেন, আর আরেকজন থাকবেন রাজ্য সরকারের দেওয়া গ্রুপ সি যারা অফিসার্স, তারা। কিন্তু সেখানে লিয়াজোর কথা বলা নেই। এই লিয়াজো আমরা দেখেছি পুলিশ অবজারভার, জেনারেল অবজারভারদের সঙ্গে বিশেষ রাজনৈতিক দলের লোকেদেরকে লিয়াজো করা হয়, এবং তারা লিয়াজো অফিসার হিসেবে প্রথমে ম্যানেজ করার চেষ্টা করেন, পরে যদি কথা না শোনেন, ম্যানেজ না হন, বাধা দেওয়ার চেষ্টা করেন। এবং তারা যেহেতু পশ্চিমবঙ্গের আধিকারিক, তাদেরকে বিভিন্নভাবে শাসক দল এবং প্রশাসন থেকে তাদেরকে ভয় দেখানো বা অন্য জিনিস হয়। আমি আপনাদের মাধ্যমে এটা বললাম যে দেখুন, গতকাল রাত্রি 8:55-তে পূর্ব মেদিনীপুরের ইলেকশন সেল থেকে এডিএম এলআর কি পোস্ট করেছে।
সম্পূর্ণ অবৈধ, সুপ্রিম কোর্টের ডাইরেকশনের পরিপন্থী। আমি এখান থেকে ক্যালকাটা হাইকোর্টের চিফ জাস্টিস এবং সিও ওয়েস্ট বেঙ্গলকে অনুরোধ করব যে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। আমি এরপরে সোশ্যাল মিডিয়াতেও দেব এবং বিজেপির পক্ষ থেকে আমরা রিটিন কমপ্লেনও সিইসি কে আমরা ইসিআই কে পাঠাবো। এটা 1 নম্বর ইনফরমেশন। দ্বিতীয় নম্বর, আজকে সকালে ঠিক নয়, দুপুরবেলা 12টার সময় ডিএমরা ভিসি করেছেন সব বিডিও এবং এসডিওদের সঙ্গে। সেই ভিসিতে আমরা স্পেসিফিক পেয়েছি, কোচবিহারের ডিএম ভিসি করেছেন, তাতে ইনস্ট্রাকশন, প্লিজ মেক ADJS additional district judges, ADJS understand there is provision of field inquiry in SIR, so they can do it for genuine electors with partial documents or problematic documents. বাংলা করলে কি দাঁড়ায়? অতিরিক্ত জেলা জাজেদের, বিচারপতিদেরকে আপনাদেরকে বলতে হবে, বিডিওদেরকে বলা হচ্ছে, এটা পশ্চিমবঙ্গের সব ডিএম করেছেন 12টার সময়। সমস্ত তথ্য ডকুমেন্ট আমাদের হাতে। সেখানে বলছেন যে ফিল্ড ইনকোয়ারি দরকার হলে করুন, যাদের কাগজপত্র নেই। এটা করতে পারেন না। সুপ্রিম কোর্টের রায় অর্ডার নম্বর যে 4 নম্বর পরিষ্কার পড়া লেখা আছে, আপনাকে আপলোডেড ডকুমেন্টের উপরে তথ্য যা পেয়েছেন তার উপরে আপনাকে শুনানি করতে হবে, হিয়ারিং করতে হবে এবং তথ্য সঠিক কিনা। একজনের ভোটার লিস্টে নাম তুলতে গেলে তার ভারতীয় নাগরিকত্ব আছে কিনা, তার স্থায়ী বাসিন্দার আমাদের ডোমিসাইল সার্টিফিকেট আছে কিনা, এটা তাদেরকে দেখতে হবে। এটা আমার স্বাভাবিক, এদের জেনারেটরও রাখা উচিত, এটা স্বাভাবিক, কারণ লাইভ হচ্ছে তো। আমি যখনই এইগুলো বের করে দিচ্ছি এদের খুব অসুবিধা হয়। এটা আমার এই বিজেপিতে 6 বছরে, আমার বিশেষ করে 5 বছরে অপোজিশন লিডারে আমার অভিজ্ঞতা হয়ে গেছে।